কর্মসহ বিশ্বাস। বহুদিন আগে যখনই ইসরায়েল জাতি পাপ করত, তারা ভেড়া ও ছাগলকে মন্দিরে নিয়ে যেত। হে প্রভু, আমাদের পাপ ক্ষমা করো। তারা চিৎকার করত আর রক্ত প্রবাহিত হতো, কিন্তু সেই রক্ত সাময়িকভাবে ঢাকত, পাপ তাদের হৃদয় থেকেই যেত। ষাঁড় ও ছাগলের রক্ত পাপ দূর করতে পারে না। ইব্রিয় 10:4। ঈশ্বর চিরদিনের জন্য পাপ মুছে ফেলার ব্যবস্থা করেছিলেন। সেই ব্যবস্থা ছিল যিশু, ঈশ্বরের মেষশাবক, যিনি পৃথিবীতে এসেছিলেন। দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ তুলে নেন। যোহন রাত 1:29। যদিও যিশুর কোনো পাপ ছিল না, তিনি জবাইখানায় নিয়ে যাওয়া মেষশাবকের মতো ক্রুশ বহন করেছিলেন। তাঁর রক্ত আমাদের একবারেই এবং চিরদিনের জন্য শুদ্ধ করেছে। তিনি ছাগল ও বাছুরের রক্ত দ্বারা নয়, বরং নিজের রক্ত দ্বারা একবারেই পবিত্র স্থলে প্রবেশ করলেন এবং চিরন্তন মুক্তি অর্জন করলেন। ইব্রিয় সকাল 9:12। সেই রক্ত সাধারণ রক্ত ছিল না, এটি ছিল যিশুর জীবন, অর্থাৎ ঈশ্বরের বাক্য স্বয়ং। বাক্য দেহ হয়ে আমাদের মধ্যে বাস করলেন। যোহন রাত 1:14। এখন আমাদের শুদ্ধ করে বাক্য ও প্রার্থনা। যখন আমরা প্রার্থনায় ঈশ্বরের কাছে যাই এবং তার বাক্যকে হৃদয়ে রাখি, তখন আত্মা আলোর মতো নির্মল হয়। ঈশ্বরের বাক্য ও প্রার্থনা দ্বারা তারা পবিত্র হয়। 1 তিমথিয় 4:5।